जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। রাজ্যে এসআইআর পর্বে এই ছবি উঠে এসেছিল। এবার সরকার বদল হতেই উত্তর 24 পরগনার বসিরহাট হাকিমপুর সীমান্তে ফের দেখা গেল সেই একই ছবি। হাকিমপুর চেকপোস্টে ফের ভিড় করেছেন অনুপ্রবেশকারীরা। মঙ্গলবার সকালে হাকিমপুর চেকপোস্টের কাছে ট্রলি লোটা কম্বল নিয়ে ভিড় করেছেন অবৈধভাবে এই দেশে থাকা বহু বাংলাদেশি নাগরিক। প্লাস্টিক পেতে বসে রয়েছেন জটলা করে, অপেক্ষা কখন ডাকা হবে সীমান্ত পার করার জন্য। মঙ্গলবারও চেকপোস্টের কাছে ছাউনিতে জড়ো হয়ে বসে আছেন প্রায় 100 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাইরে অপেক্ষারত আরও 30 থেকে 40 জন। সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। মালদার পর মুর্শিদাবাদ এবং লালগোলাতেও হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। এই ঘোষণা হতেই এবার ফের বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। খুলনা জেলায় এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, তা এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি। ওই কি কাজ করতো ওখানে? লিভারে। লেবার? কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর। 5-6 বছর আগে? কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা। হোল্ডিং সেন্টার কেন তার ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদেশি নাগরিকদের এই দেশের মানুষের করের টাকায় খাওয়া পড়ানো হবে না, আরও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। গত অক্টোবরের শেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছিল। তারপর অনুপ্রবেশকারীদের বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য ব্যস্ততা শুরু হয়েছিল। কিন্তু তারপরেও যে অনেকেই থেকে গিয়েছিলেন তা এবার স্পষ্ট হলো। এরা কি তাহলে বিধানসভা নির্বাচনের ফলের জন্যই অপেক্ষা করছিলেন? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।